আম্মুর ইনস্ট্রাকশন ফলো করে কত সহজে আমের আচার বানালাম, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাছ থেকে অনেকগুলো কাঁচা আম পেড়ে কিভাবে আমের আচার বানালাম, কত সহজে আমের আচার বানানো যায়, চলেন আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলো আম পেড়ে নিয়ে আসলাম, প্রায় 10 কেজি মতো হবে। আমগুলোকে দুই পিস করে কাটালাম। কাটানোর পরে আমের কষ বের হয়ে যাওয়ার জন্য পানিতে ভিজাই রাখলাম অনেকক্ষণ। আচার বানানোর জন্য যত রকম মশলা লাগবে সব একসাথে নিয়ে নিলাম। তারপর চুলায় একটা পাতিল বসাই দিলাম। পাতিল গরম হয়ে আসলে সরিষার তেল ঢেলে দিলাম। 5 ফোড়ন গোটা মশলা দিয়ে দিলাম। তারপর দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। সরিষার তেল যখন উপরের দিকে উঠে আসে তখন আস্ত রসুন গুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন গুঁড়া দিলাম, শুকনা মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিলাম লবণ, হালকা নেড়ে চেড়ে চিনি দিলাম, ভিনেগার দিয়ে দিলাম। সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মেশাই কিছুক্ষণ কষাই নিলাম। মশলাগুলো কষে আসলে তারপর দিয়ে দিলাম আমগুলো। আমগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আম্মু আমাকে শিখাই দিচ্ছিল কি করতে হবে কি করতে হবে না ওইগুলো। চুলা যেহেতু ফুল হিটে ছিল তাই আমার আমগুলো মজে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই। আমের আচার রেডি হয়ে গেছে। তারপর আমি ডেকচিটা নামাই একটা টেবিলের উপর বসালাম, উপরে ফ্যান ছেড়ে দিলাম। পরের দিন আচারগুলোকে বিভিন্ন বাক্সে নিয়ে নিলাম, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।